রসুলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি কিয়ামতের ময়দানে পান করতে পারেন, কিয়ামতের একদিন 50,000 বছরের সমান। যে দিনটা হবে বড় ভয়ঙ্কর, ওই কঠিন দিন আপনার কাছে কঠিন হবে না। রসুলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি, আর আল্লাহর আরশের নিচে 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে। এটা আল্লাহর তৈরি করা ভিআইপি গ্যালারি, বলুন আল্লাহু আকবার। এখানে শুধু ইমানদাররা চান্স পাবে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? মন খারাপ করছেন ভাই? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান গো আমার। রসুলের হাতে যদি হাউজে কাউসার পেয়ালার পানি পান করতে চান, আপনাকে কষ্ট করতে হবে, কাজ করতে হবে। দুইটি, জোরে বলেন কয়টি? আপনি চাইলেন আর হবে না। ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া আল্লাহকে সিজদা দিতে হবে। আপনি হয়তো নতুন মুসলমান, দুই একদিন নতুন কেবল নামাজ ধরেছেন। আপনি যখন নতুন একটু মসজিদে যান, আপনাকে দেখে যারা পুরাতন আগে থেকে নামাজ পড়ে, ওরা আবার টিটকেরি মারে, বাদশা তুমি আবার কোন দিন নামাজ ধরলে? দেখি তো তোমার নামাজ কয়দিন থাকে। আছে না নাই? এরকম সমালোচনাকারী আছে না নাই? আরে ভাই, কোন একজন মানুষ নতুন, আপনাদেরই গ্রামের নতুন, কেবল মসজিদে যায়, নামাজ ধরেছে, তার নিয়ে সমালোচনা করে লাভ আছে? বরং দোয়া করেন যে ভাই তুমি মসজিদে আসছো, দিলটা ভরে গেছে, আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত মসজিদে এসে তোমাকে সিজদা দেওয়ার তাওফিক দান করেন। জোরে বলেন আমিন। আমরা দোয়া না করে সমালোচনা করি, দেখি তোমার নামাজ কয়দিন থাকে। ওই মানে মসজিদের দারোয়ান, কে আসে আর কে যায় খবর নেই। কথা কোন ঠিক কে না? রাগ করেছেন আপনারা? শোনেন, ভালো করে শোনেন, কথা বোঝার চেষ্টা করেন। যুবক একটু নতুন দাড়ি রাখছে, বউ কিনে ঘোরাঘুরি করতেছে, মানুষটাকে বলে ভাবি আপনি ভালো আছেন, সাথে চাচার খবর কি? বউ এসে বাড়িতে রাগ করে, তোমার সাথে বাইরে যাওয়া যায় না, আমাকে ডাকে ভাবি আর তোমাকে ডাকে চাচা। যে বউ রসুলের সুন্নাত দাড়ি পছন্দ করে না, এ বউ আবার আপনারা কি ভালোবাসা দেবে? কথা ঠিক কিনা? ভালো করে বোঝেন। হাউজে কাউসারের পেয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে আপনাকে কাজ করতে হবে দুইটি। জোরে বলেন কয়টি? দুইটি কাজকে আল্লাহ তাআলা 2 নাম্বার আয়াতে জানায় দিলেন। জবান ছেড়ে সবাই আমার সাথে পড়ুন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র কার জন্য? আপনি যেখানে থাকে আপনাকে সালাত আদায় করতে হবে। এই যে আমাদের বগুড়ার কৃতি সন্তান ক্রিকেটার, নাম হলো মুশফিকুর রহিম। আল্লাহু আকবার বলেন। কি সুন্দর, মুখের মধ্যে দাড়ি, মাথার মধ্যে টুপি। আল্লাহর বান্দা বিশ্ব ইজতেমায় হাজির হয়ে গেছে, বলুন আল্লাহু আকবার। এই যে মুশফিকুর রহিম, আমাদের যে প্রিয় ভাই, বগুড়ার ক্রিকেটার, চমৎকার একজন মনের মানুষ, অমায়িক ব্যবহার, কখনো মানুষের সাথে খারাপ ব্যবহার করে না। আল্লাহর বান্দা বিশ্ব ইজতেমায় গেছে, টুপি মাথায় দিয়ে ঘুরতেছে, মানুষের সাথে মুসাফা করতেছে, সালাম বিনিময় করতেছে। এমন দৃশ্য দেখে মনটা ভরে যায়। একজন খেলোয়াড় ক্রিকেটার কত বিনয়ী হয়, একদিকে খেলে আর একদিকে ধার্মিক খাঁটি মুসলমান, আমাদের প্রিয় ভাই মুশফিকুর রহিম। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভালো করে বোঝেন, আপনি যে জায়গায় থাকেন আল্লাহকে সিজদা দিতে হবে, আল্লাহকে ভুলে থাকার কোনো উপায় নাই। কথা বলে ঠিক কিনা? এই যে মুশফিকুর রহিম, যুবক তোমরা পছন্দ করো, ভালো না? ভালো না? কি চমৎকার মুখে দাঁড়িয়ে, আরে জুব্বা পইরা যে লোকটা খেলা খেলে, আবার দেখবেন মাঝে মাঝে জুব্বা পইরা মসজিদের দিকে দৌড়ে যায়। কথা বলেন ঠিক কি না? কি চমৎকার একজন ভাই, বিশ্ব ইজতেমায় গেছেন আমার প্রিয় ভাই মুশফিকুর রহিম। বিশ্ব ইজতেমায় গিয়ে মানুষের সাথে সালাম বিনিময় করতেছেন, এক জায়গায় বসে নামাজ পড়তেছেন। কি সুন্দর ব্যবহার, আল্লাহু আকবার বলেন। একজন ধার্মিক লোক। কথা বলে ঠিক কি না? একদিকে খেলোয়াড়, অন্যদিকে আল্লাহ তাআলার ইবাদত, বলে না? কি সুন্দর, মুখের মধ্যে দাড়ি। অনেক বন্ধু বান্ধব খেলে, তাদের দাড়ি নাই, কিন্তু মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, এ ভাইরা কত চমৎকার। কথা বলেন ঠিক কি না? নামাজ পড়ে, হজ আদায় করে, পিতা মাতার সাথে কি সুন্দর আচরণ ব্যবহার, এবং মাঝে মাঝে গরিব দুঃখী মানুষকে সহযোগিতা করে, টাকা পয়সা দেয়। কথা বলেন ঠিক কি না? আমরা এই অমায়িক ব্যবহারের একজন মানুষ মুশফিকুর রহিম বিশ্ব ইজতেমায়। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা দোয়া করব, মুশফিকুর রহিম ভাই সহ যত বাংলাদেশের খেলোয়াড় আছে, আল্লাহ যেন সবাইকে মুশফিকুর রহিম ভাইয়ের মতো নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা ভালো করে বোঝেন, দেখেন খেলার ফাঁকে ফাঁকে আবার বিশ্ব ইজতেমায় গিয়ে আমার ভাই
তাবলীগওয়ালাদের সাথে মিশে গেছে, আল্লাহওয়ালাদের সাথে মিশে বয়ান শুনতেছে, তাদের সাথে মোলাকাত করতেছেন, তাদের সাথে সালাম মুসাফা করতেছেন। একজন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করলে তার চেহারার মাধ্যমে বোঝা যায় সেই মানুষটা আসলে কতটা আল্লাহর গোলামি করে। কথা বলেন ঠিক কি না? ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বলেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এক নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো। নামাজ হবে একমাত্র কার জন্য? কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী কবুল করো ইয়া ইলাহি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী। মারহাবা বলেন। তাহলে সালাত হবে কার জন্য? ভালো করে বোঝেন। 2 টাকা হাউজে কাউসারের পিয়ালার পানি পান করতে চান না? যদি ভাগ্যে কিসমতে হাউজে কাউসারের পানি রাসূলের হাতে না জোটে, সেদিনের কপাল ভালো না খারাপ? একটু শোনেন, একটু শোনেন। পাশে কবরস্থান, কবরস্থানের উন্নতি করবে মাহফিল, হাজারো মানুষ ওই কবরে শুয়ে আছে, আফসোস করতেছে। ওরা একটা সিজদা দেওয়ার জন্য এখন আফসোস করতেছে, একবার আল্লাহর জিকির করার জন্য আফসোস করতেছে, কোরআন পড়ার জন্য আফসোস করতেছে। কিন্তু আপনার আমার এখনো সুযোগ আছে। কথা বলেন, কথা বলেন। এখনই যদি মরণ হয়ে যায়, আসুন, নিঃশ্বাসটা এখনো বন্ধ হয়নি, এখনো খাটিয়াতে চড়ি নাই, এখনো আপনাকে উলঙ্গ করে গোসল করায় দেয় নাই, এখনো আপনি সাদা কাপনে চকলেটের মতো মোড়ানো হয়নি, এখনো সুযোগ আছে আল্লাহর গোলামি করার। মসজিদের দুয়ার আপনার জন্য খোলা, যান মসজিদে যান, মালিককে সিজদা দেন, দিয়ে গোলামের মতো গোলামি করেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। কার কাছে? কার কাছে? তাহলে ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদা ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, 5 ওয়াক্ত সালাত, এইটা তো ডিউটি, এটা তো পড়তেই হবে, এটা তো রবের বাধ্যতামূলক ওয়াদা। কথা বলেন ঠিক কি না? পাশাপাশি রাত্রি জাগরণ করে রাতে 1টা 2টা 3টার দিকে উঠা আরামের বিছানা ত্যাগ করে, বিবির ভালোবাসা ত্যাগ কইরা, ঠান্ডা পানিতে ওযু বানাইয়া নিরালায় নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়ায় গেলেন। এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো আমার আপনার মালিক রবকে খুশি করার জন্য। কথা বলে ঠিক কি না? এই গভীর রাত্রে আল্লাহকে সিজদা দেওয়ার মাধ্যমে যারা প্রেম জমাইতে পারছে, মালিককে সিজদা দেওয়ার মাধ্যমে আল্লাহর খাঁটি গোলাম হতে পেরেছে, এদের জীবনের সফলতা। আল্লাহকে ডেকে কেউ ব্যর্থ হয় না। কথা বলেন ঠিক কি না? ডাকতে হবে মালিককে, জাগ্রত হবে, রাত্রি জাগরণ করতে হবে মালিকের জন্য। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদা ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে। তাহলে রাতের 1টা 2টা 3টার দিকে উঠা যারা তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়ায় গেল, এদেরকে জিজ্ঞাসা করেন, এদের জীবনে কোনো পেরেশানি নাই, এদের জীবনে কোনো হতাশা নাই, কারণ মালিকের সাথে এমন প্রেম, মালিকের সাথে সম্পর্কটা এমন গভীর হয়েছে, মালিকের কাছে চাইতে দেরি, মালিক দিতে দেরি করবে না। আমার আল্লাহ তো এমন আল্লাহ, আপনি গুনাহ করেছেন 50 বছর, আপনি গুনাহ করেছেন 7 বছর, আসেন মালিকের কাছে সিজদায় মাথা নত করেন, তওবা করেন। আপনার 7 বছরের গুনাহ আপনার একটা সিজদার মাধ্যমে, আপনার একটা তওবার কারণে আল্লাহ আপনাকে মাফ করে দেবেন। আসেন আল্লাহকে ডাকেন, ডাকেন, আপনার 50-60 বছরের গুনাহ মালিক মাফ করে দিবে, মালিক মাফ করে দিবে। আপনি 90 বছরের বৃদ্ধ মানুষ, আল্লাহকে ডাকার সুযোগ হয় নাই, এই বৃদ্ধ বয়সে মৃত্যু আসার আগে তওবা করেন, বলা যায় না আপনার এই চোখের পানি, আপনার এই তওবা মালিক যদি কবুল করে, মালিক যদি কবুল করে, আপনার 70 বছর 80 বছরের গুনাহ মালিক মাফ করে দিতে পারে। মালিক যদি মাফ করে দেয়, কাউকে কৈফিয়ত দেয়া লাগবে না। কথা বলেন না কেন? আমার আল্লাহ
বলবে বান্দা গোপনে গুনাহ করেছিস কেউ জানে নাই, নিরালায় গুনাহ করেছিস কেউ জানে নাই, তোর গুনার খবর আমি গোপন করে রেখেছি, আয় আমার কাছে মাফ চা। গোপন গুনাহ গোপন রেখে আমি আল্লাহ মাফ করে দিব। আমি মাইকিং করব না, আমি পৃথিবীবাসীকে জানাবো না, আমি আল্লাহ তোকে মাফ করে দিব। সম্পর্ক হবে রবের আর গোলামের। আয় আয় আমার কাছে গোলামি কর। কথা বলেন ঠিক কিনা? গোলামি করবো কার? আমরা রবের গোলাম হয়ে মরতে চাই। ওই কবরে যাওয়ার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। বছরের পর বছর মাহফিল আসে, শুনি বসি, ভাল লাগে, বয়ান বক্তাদের প্রশংসা করি, মাঝখানে কিছু হাদিয়া দেই, আসি কিছু দান করি, এটুকু না। আসুন পরিবর্তন করুন। একটা বক্তার একটা বক্তব্য বাড়ি পর্যন্ত নিয়ে যান, দেখেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। 50 বছরের মাহফিলের 50টা কথা যদি আমল করতে পারেন, মুমিন হয়ে মারা যাবেন, খাঁটি ইমানদার হয়ে মারা যাবেন। কথা বলেন ঠিক কিনা? কষ্ট বুঝি হয়? কথা বলবো না ছেড়ে দেব? আসুন নিজেকে পরিবর্তন করুন, মালিকের কাছে তওবা করুন। আপনার গুনাহ যদি সাগরের ফেনার পরিমাণ হয়, মালিকের দয়া তো আরশে আজিম ছড়ায় গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নাম গফুর, আল্লাহ মাফ করে দেবেন। কথা বলেন ঠিক কিনা? আমরা চাইতে পারি না, চাওয়ার মতো চাইলে আল্লাহ বান্দাকে ফেরাবে না। কথা কোন ঠিক কিনা? আসুন বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করব, নামাজ পড়ব একমাত্র কার জন্য? তাহলে রাত্রি জাগরণ করে সিজদা দেব কাকে? আরো জোরে। রাগ করতেছেন বুঝি? গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার। নামাজ যদি নামাজের মতো পড়তে পারি, আমার আল্লাহ ডেকে বলেন ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ ডেকে বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, ওই বান্দার জন্য আমি আল্লাহ পাক 2টা জিনিস দেব। এক নাম্বার, বান্দারে রিজিকের টেনশন করা লাগবে না। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, আমি রবের কুদরতি কদমে মাথা নত করবে, আমি আল্লাহ তাকে না খাওয়ায় রাখবো না, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব। বলুন সুবহানাল্লাহ। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ ডেকে বলেন পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীর অতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে 1 নাম্বার রিজিকের ব্যবস্থা করব, 2 নাম্বার বান্দারে কোনো ভয় থাকবে না, জানমালের নিরাপত্তা আমি দেব। আপনার আমার ভয় আছে না নাই? আপনি বিকাশের দোকানদার কর্তার মোট থেকে 2 লাখ টাকা নিয়ে বিয়ার আসবেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি টাকা জান 2টা হারাবো, ভয় আছে না নাই? এ যুবক ভালো করে কথাগুলো শুনে যান। আপনাদের উদ্দেশ্যে বলে যেতে চাই বাজান গো আমার, আপনার মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকারে হবে, ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, ভালোভাবে ফিরবে নাকি জামাইয়ের সাথে নিয়ে ফিরবে, ভয় আছে না নাই? আজকে পথে ঘাটে গণধর্ষণ, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করে। এখন খবর পাওয়া গেল ওরা নাকি ইয়াবা ব্যবসা করে তলে তলে। কথা কয় না, কথা কয় না কে? আজকে সমাজে সামাজিক নিরাপত্তা নাই, মানুষের জানমালের নিরাপত্তা নাই, পথে ঘাটে খুন, ধর্ষণ, টেন্ডারবাজি, সাদাবাজি কমেছে না বেড়েছে? কিন্তু ভালো করে বোঝেন, গভীর রাত্রে সবাই যদি আল্লাহকে সিজদা দেয়, সবাই যদি আল্লাহর ওলি হয়ে যাইতো, তাহলে সমাজে চুরি দুর্নীতি থাকতো না। কথা বলেন ঠিক কিনা? তাহলে যুবক রাত্রি জাগরণ করে সিজদা দিব কাকে? আল্লাহর ভালোবাসায় রাত জাগরণ করে কাটাইতে হবে।